জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতান সাবাতিন আল জাজরান সাবাতিন। গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, উটকেও 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন ফাহাজার আল আজহা। আমরা একদা রাসূলের সাথে সফরে ছিলাম, কুরবানির সময় হয়ে গেল। ফাস্তারাকনা ফিল বাইরাতে আশারা অফিল বাকারাতে সাবা। আমরা উটে 10 জন অংশগ্রহণ করলাম আর গরুতে 7 জন অংশগ্রহণ করলাম। অত্র 2টি সহিহ হাদিসে বোঝা যায় যে 7 জন একটি গরুতে অংশগ্রহণ করতে পারে, 10 জন একটি উটে অংশগ্রহণ করতে পারে। হাদিসগুলি যদিও সফরের সাথে সম্পৃক্ত, তারপরে আমরা সফরের সাথে বিবরণটি স্পষ্ট করতে চাই না, বরং বলতে চাই মানুষ যেখানে হোক না কেন জন হিসাবে 7 জন একটা গরুতে অংশগ্রহণ করতে পারে, জন হিসাবে 10 জন একটি উটে অংশগ্রহণ করতে পারে, এ কথাই ঠিক। তবে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারে, একটি উটে 10টা পরিবার অংশগ্রহণ করতে পারে, এ কথা ঠিক নয়। আমাদের দীর্ঘ 26 বছরের তদন্তে এরকম কোনো সহিহ হাদিস আমাদের নজরে আসেনি যাতে 7 পরিবার একটি গরুতে অংশগ্রহণ করবে, যাতে 10 পরিবার একটি উটে অংশগ্রহণ করবে। এছাড়াও আহলে হাদিসের একজন বড় পণ্ডিত মানুষ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি তার ফতোয়া মাসাইল বইয়ে আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে উল্লেখ করেছেন এই মর্মে যে আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি একটি গরুতে 7 পরিবার অংশগ্রহণ করবে, একটি উটে 10 জন 10 পরিবার অংশগ্রহণ করবে, এমন হাদিস আমি অবগত হতে পারিনি। অবশ্যই 7 জন আর 7 পরিবার, 10 জন আর 10 পরিবার এক নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত দেশবাসী, যারা আমরা অবগত আছি 7টি পরিবারের পক্ষ থেকে একটি গরু কোরবানি করা যায়, অবশ্যই তারা জনকে ধরেই বলছি। আমি অবশ্যই এখানে বলতে চাই, যারা খুব জোর দিয়ে এভাবে বলছে তাদেরকে এত শক্ত পথ থেকে ফিরে আসাই ভালো। বলা যেতে পারে তার পক্ষ থেকে যে একটা গরুতে একটা পরিবারই উত্তম, একটা ছাগলে একটা পরিবারই উত্তম। 7 পরিবারের পক্ষ থেকে দেওয়া যায়, হালকা হওয়া ভালো। কিন্তু বলার গতিটা এমন যে বলে এইভাবে, কে বলছে একটা গরুতে 7 পরিবার অংশগ্রহণ করা যাবে না? তার বলার গতিতে মানুষ যেটা সঠিক সুন্দর সেটা পায় না। বলার ঢং গতি খুব শক্ত, যার কারণে সঠিক যেটা সেটা থেকে মানুষ দূরে থেকে যাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে দেশের বিদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, করবেন বলে আমরা আশাবাদী, তাদেরকে আমরা বলতে চাই একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে মর্মে একাধিক হাদিস রয়েছে। কয়েকটি বুখারী মুসলিম থেকে পেশ করি, পরে আরও পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, জাবের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবসিন আকরানা, আল্লাহর নবী একটি সিংওয়ালা ভেড়া ক্রয়ের জন্য আদেশ করলেন। এতাও ফি সাওয়াদিন ওয়ায়াবরকু ফি সাওয়াদিন ওয়ানজুরু ফি সাওয়াদিন। যেই ভেড়াটি খাবে কালোতে, হাঁটবে কালোতে, শুইবে কালোতে, যার মুখ কালো, যার পা কালো, যার পেট কালো। বিবরণে হয়তো আল্লাহ রাসূল কালো প্রাণীকেই বেশি প্রাধান্য দিয়েছেন। বিদ্বানগণ বলতে চান কালো প্রাণীর গোশতে স্বাদ বেশি, অন্যান্য প্রাণীর গোশতে স্বাদ কম, এমনটা হতেও পারে। তবে এর রহস্য আমরা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অবগত নই। তিনি বলেছিলেন আনাসকে ক্রয় করতে, যাও একটি ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। ফাউতিয়া বিহি লিউজিয়া বিহি,
এই কুরবানি ভেড়া তার নিকটে নিয়ে যাওয়া হলো। ফাকালা লে আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন, হালুমিন মুদিয়া ওয়াস হাজি হবে হাজারিন, আয়েশা ছুরি নিয়ে আসো এবং পাথরের মাধ্যমে তাকে ধারালো করে নিয়ে আসো। ছুরি ধারালো কাজটি আমাদের দেশে পুরুষ মানুষে করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা ছুরি ধারালো করে নিয়ে আসো। ফাফালাত, আয়েশা তাই করলেন। স্ত্রীর নাম ধরে ডাকতে হয় এ কথাই ঠিক। অত্র হাদিসে যা প্রমাণ হয়, একটু আগে বুখারী মুসলিমের হাদিসে যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে প্রমাণ হয়েছে, স্ত্রীও স্বামীর নাম ধরে বলতে পারে। তাই তার স্ত্রী বলেছিলেন, আয়না তাজাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আর আমাদেরকে উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতা পশু প্রাণী নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাখাজা ওয়া খাজাল কাবসা, তিনি ছুরি হাতে নিলেন এবং ভেড়াটা হাতে নিলেন। ফাজাহু, তারপরে তিনি তাকে ফেলে দিলেন। ফেলে দিয়ে চোয়ালের উপরে পা চাপিয়ে তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি এই ভেড়া কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই দোয়া পড়ে তিনি পশু কুরবানি করলেন। একটি ভেড়া কুরবানি করলেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আরাদা ইউজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানির ইচ্ছা পোষণ করতেন তখনই ইস্তারাবে কাবসাইনে, দুইটি ভেড়া নিতেন। আজিমাইনে বড়, সামিনাইনে মোটা তাজা, আকরানাইনে শিংওয়ালা, আমলাহাইনে সাদা কালো, মজুয়াইনে অন্ডকোষ বের করা। পাঁঠা কুরবানি না দেওয়াই ভালো। যেগুলোতে অন্ডকোষ বের করা আছে, যাকে আমরা খাসি বলি, সেটাই কুরবানি করা উত্তম। যারা বলেছে খাসি নিখুঁত, পাঁঠাই দিতে হবে, তারা শরীয়ত ভুল বুঝেছে, আর না হলে না জানার কারণে বলেছে। আল্লাহর নবী নিজে দুইটা ভেড়া কিনলেন, মোটা তাজা, বড়, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। জাবাহা আহাদাহুমা লেমান শাহেদা লিল্লাহি বিত্তাওহীদে ওয়া শাহেদাল্লাহু বিল বালাগা, ওদের নামে তিনি জবে করলেন যারা এক আল্লাহ বলে সাক্ষ্য দেয়, যারা তার রেসালাত পৌঁছেছেন, তিনি তার দায় দায়িত্ব এই বলে সাক্ষ্য দেয়, তাদের জন্য তিনি একটি পশু কুরবানি করলেন। ও জাবাহাল আখারা আন মুহাম্মাদিন ও আলে মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটি পশু ভেড়া কুরবানি করলেন। অত্র সহিহ হাদিস প্রমাণ করে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 2, 3, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল বিদায়ে আন আজওয়াজিহি বাদনাতান ওয়াহিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি গরু কুরবানি করেছিলেন। অত্র সহিহ হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করেছিলেন। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুফান বিআরাফা, আমরা একদা আল্লাহ রাসূলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম। সামাইতু ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি প্রাণী কুরবানি করতে হবে। মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বিদায় হজে
100টি কুরবানি করেছিলেন। মানুষ একাধিক কুরবানি করুক, যেহেতু নেকির কাজ, কুরবানি একাধিক করুক, 2, 4টা, 10টা, 5টা, 50টা করুক, নিজের নামে করুক আর নেকির জন্য করুক, ছেলেমেয়ের নামে করুক, সেটা ভিন্ন কথা। মরা মানুষের নামে কুরবানি চলে না, জীবিত মানুষের নামে কুরবানি চলে। যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোশত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে, এটা মন্তব্য মাত্র। কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে, সে হাদিস অগ্রহণীয়। কাজেই যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান, তাদের নামে রয়েছে মুখের দোয়া, তাদের নামে কুরবানি নয়। তাদের নামে হজ করতে পারে, যা স্পষ্ট শরীয়ত দ্বারা প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে, তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে, যা অত্র সহিহ হাদিসে প্রমাণিত হয়। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আমি আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা বিকুম আল আযাহে ফিকুম আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? আপনাদের মাঝে রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানার রাজুল ইজাহি বিসাব আনওয়ানা আহলে বাইতেহি, রাসূলের যুগে আমরা ব্যক্তিরা তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন। একলু নাওয়াত এমুনা, তারা নিজেরা খেতেন এবং খাওয়াতেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। রমজান আসলেই 12 মাস সব 3-4 ভাই পৃথক পৃথক খায়। আবার যখন কুরবানি এসেছে তখন সব টাকা এক জায়গাতে জমা করে একটা গরু কুরবানি দিয়েছে। এভাবে মজাক করলে হবে? যার ভাত অন্ন সেটাই পরিবার। ভাইয়েরা তো সারা বছরই ভিন্ন ভিন্ন খায়, ভিন্ন ভিন্ন উপার্জন করে। হ্যাঁ, একটা কাজ করতে পারে, সবার নামে করলে একটা করে প্রাণী ছাগল, আর সব টাকা জমা করে বাপের নামে করলো একটা গরু, দিয়ে সবাই গোশত ভাগ করে নিল, তা করা যায়। কিন্তু টাকা জমা করে একটা গরু সবাই মিলে দিবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। 3-4 ভাই মিলে নিবে 3-4 ভাগ, আর গ্রামের 2 জন নিবে 3 ভাগ দিয়ে 7টা করবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়। তবে অনেকে বলতে চেয়েছে যে 7 জনে যদি চলে তাহলে 3 জনও চলে, বারদার যে আরও ভালো চলে, 5 জনও চলে, আরও ভালো চলে। আমি দীর্ঘ এই 26 বছরের তদন্তে এইভাবে কুরবানি করা যাবে তা অবগত হতে পারে। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়ত থেকে সামান্যতম সরে আসতে চাই না। আবারও বলছি, ভাগে জন হিসাবে 7 জনই চলে, ভাগে পরিবার হিসাবে চলে না। শরীয়তকে মেনে এত বড় দামি ইবাদত করার চেষ্টা করেন, বা নেকি বেশি হবে। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসে কুরবানি করেন। টাকা কম আছে, ষাঁড় কুরবানি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, খাসি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ছাগি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ভেড়া কিনে কুরবানি দেন। একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে 3টা ভেড়া কিনে পাওয়া যায়। গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না, উদ্দেশ্যই তো উল্টা হয়ে আছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর নিকটে তোমাদের কুরবানির গোশত, কুরবানির রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তর। যার নিয়ত পরিষ্কার, টাকা বৈধ, তারই কুরবানি কবুল হয়, এছাড়া কুরবানি কবুল হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আর শেষের অংশে এসে একটি কথা বলতে চাই যে কুরবানির গোশত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় 3 ভাগে ভাগ করা হয়। 2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায়
মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, তিনটার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়, 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন, 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নে করা যারা কুরবানি দেয়নি। আমার এক চাচা বলছেন, আব্দুর রাজ্জাক তাহলে তো ওদেরই গোশত বেশি হয়ে যাবে। তো তাতে কি আছে, ওদের গোশত যদি বেশি হয় হোক, কিন্তু 3 ভাগের 1 ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন? আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল, দান করেছে আবার ফিরিয়ে নিল। কুরবানির গোশত অত ছোট জিনিস নয়, খুব দামি গোশত, খুব সম্মানী, দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল, এ কথা বলা যাবে না। কুরবানির গোশতের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয়। কুরবানি যেমন খুব দামি পশু, কুরবানির গোশত তেমন দামি জিনিস, একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল, সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল, তখন তিনি বললেন, কুলু ওয়াদ্দাখিরু ওয়াতেমু মা বাদালাকুম, এখন তোমরা খাও, বাড়িতে জমা করে রাখো এবং দাও, যা পারো দাও, যা পারো খাও, যা পারো জমা রাখো। দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে। 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না। অথচ 100 জন নেওয়ার জন্য আছে, কেউ নেওয়ার জন্য নেই, তা আপনি সবই রেখে দিলেন, ভালো কথা রাখেন। অনেকে নেওয়ার জন্য আছে, আপনি সেখানে 2 কেজি দিয়ে বাকি রেখে দিলেন, এটা স্পষ্ট কৃপণতা। এটা মানুষকে বোঝানো সহজ, আল্লাহকে বোঝানো সহজ নয়। কেননা দিতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু ওয়াতেমুল বাইস ওয়াল ফকির, তোমরা কুরবানির গোশত নিজেরা খাও, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, এটা আল্লাহর আদেশ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উট দিয়ে চলে না, আকিকা শুধুমাত্র ছাগল ছাগি, দুম্বা দুম্বি, এই 4 প্রকার, 2 শ্রেণীর 4 প্রকার দিয়ে চলে। আর কুরবানি ছাগল ছাগি, দুম্বা দুম্বি, গরু গাভী, মহিষ মহিষী, উট উটনি সব দিয়ে চলে। গোশত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয়, তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোশত ব্যক্তিগত গোশত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই কথাই ঠিক। আলোচনার শেষে এসে আরেকটি কথা, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানরা হেলাল জিলহিজ্জা ওয়ারাদা ইউজাহিয়া ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না, এটা আল্লাহ রাসূলের আদেশ। যারা কুরবানি করবে তাদের উপরে এই আদেশ, এ কথাই ঠিক। ছেলে মেয়ে যদি না করে, নাও করতে পারে, তবে ছেলে মেয়ে যারা কুরবানি দিচ্ছে না তারা নখ কাটলে গুনাহগার হবে এ কথা নয়। আর চন্দ্র উঠলে, কুরবানির চন্দ্র উঠলে গরু ছাগল জবে করা যাবে না, এ কথা মিথ্যা। গরু ছাগল জবে করতে পাবে না যে হজ করার জন্য ইহরাম বেঁধেছে সে। স্বাভাবিক মানুষ যেদিন হজের আলোচনা, আপনার জুলহিজ্জার আলোচনা আসবে, সেদিন আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো। আজকের আলোচনার পুনরাবৃত্তি। সম্মানিত মসজিদের মুসল্লি,
আমাদের যে কুরবানি, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কুরবানি চালু হয়েছে সেটাই আমাদের কুরবানি। যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামই তার 2 ছেলেকে কুরবানি করার জন্য আদেশ করেছিলেন, যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয়। ইতিহাস আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি। এরপরে বলতে চাচ্ছি, সম্মানিত মসজিদের মুসল্লি, দাঁত দেখে, লেজ ভালো দেখে, কান দেখে, চক্ষু দেখে কুরবানি কিনতে হবে। এটা আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু কিনতে হবে কুরবানির, এ কথাই ঠিক। এরপরে 7 জনে নয়, বরং 7 পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে এ কথা নয়, বরং একটি পশু একটি পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে এ কথাই ঠিক। অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে এ কথাই ঠিক। 7 জন আর 7 পরিবার এক নয়। বিষয়টি বিবেচনা করার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি। একটি পশুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে না এ কথা আমরা কোনোদিনই বলিনি। একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে, একটি উটে 10 জন অংশগ্রহণ করতে পারে, তবে 10 পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমাদের অবগতিতে আসেনি। যারা খুব জোরালো দাবি জানিয়ে বই পুস্তক লিখেছে, তাদের বইগুলি, তাদের কলমগুলি একাধিক দিন আমরা পড়ে দেখেছি, তাতে আমাদের কাছে স্পষ্ট হয়নি, বরং জোর করে চেষ্টা করা হচ্ছে, এটা আমরা বুঝেছি। সরাসরি যেটা প্রমাণ হচ্ছে সেটাই করলে ভালো হবে। একাধিক হাদিস রয়েছে, ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা নয়, 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। তবে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে এসেছে, এটা না নেওয়াই ভালো। যারা কুরবানি করেনি, দিতে পারেনি, দেয়নি, তারাই ভাগ করে নেক এ কথা ঠিক। কুরবানির গোশত আত্মীয় স্বজনকে দিতে হবে না এটা নয়, দিতেই হবে এ কথাও নয়। কুরবানির গোশতে আত্মীয় স্বজন রক্ষা করতে হবে এ কথা নয়। এই যে আম হচ্ছে, এখন চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহীর মানুষ আত্মীয় স্বজনের বাড়ি আম পাঠিয়ে আত্মীয়তা রক্ষা করবে। কুরবানির গোশত আত্মীয়র কাছে পাঠাতে হবে জরুরি এমনটা নয়, পাঠানো যাবে না এ কথা নয়, এটা স্বাভাবিক গতিতে রাখতে হবে। মর্মে মসজিদের সকল মুসল্লিকে এবং যা সাথে সাথে অনলাইনে যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে সময়ের গতিতে আমাদের খুতবা যারা দেখবেন, শুনবেন, জানবেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সহিহ হাদিসকে সামনে রেখে কুরবানি করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের এই কুরবানি তোমার রাসূলের পদ্ধতিতে করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো। জামিয়া সালাফের ব্যাপারে যারা শত্রুতা করে তুমি তাদেরকে দমন করো, তুমি তাদেরকে হেদায়াত দান করো। আমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি তুমি দূর করে দাও। সকল মুসলিম ভাই বোনের জামিয়া সালাফের প্রতি ভালোবাসা দাও, তারা যেন ভালোবাসার সাথে জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত, সহায়তার হাত প্রশস্ত করতে পারে, এটা তুমি কবুল করো। আমরা খাকসার সাধারণ মানুষ, আমরা তোমার দরবারে জোরালো দাবি জানাচ্ছি, তুমি জামিয়া সালাফের সার্বিক সমস্যা দূর করে যারা জামিয়া সালাফেকে ভালোবাসে, যারা জামিয়া সালাফে কিছু দান খেরাত করে, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের অর্থ সম্পদের নিরাপত্তা দান করো। যাদের আত্মীয় স্বজন তাদের মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তৃতীয় জন হবে শয়তান। সাবধান। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না। ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই সে বাড়িতে যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, সাবধান, মহিলা যেখানে আছে সেখানে যায় না। বুখারী মুসলিমের হাদিস। সাবধান, মহিলা যেখানে আছে সেখানে যায় না।
তখন একজন সাহাবী বলছেন, আরে এইটা হামুয়া, দেবরের ব্যাপারে কি বলেন? দেবর দেবর ও যে বাড়িতেই আছে। তখন আল্লাহ রসুল বলছেন, আল হামুয়াল মত, দেবর হলো মরণ। মানুষ হিসাবে মানুষ, মহিলারা নিজেকে যত সংরক্ষণ করবে পুরুষ হতে, তার সবচেয়ে বেশি সংরক্ষণের মানুষটা হচ্ছে দেবর। ওর থেকে বেশি নিজেকে সংরক্ষণ করতে হবে। তুমি তো বোকা ছেলে, তুমি তো তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে, মোটরসাইকেলে নিয়ে এসছো বা ভ্যানে নিয়ে এসছো, লজ্জা শরম তো সব বিক্রি করে খেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। সবাই কি শয়তান? তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে আবু বকর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাকে আল্লাহ সালাম দেন, জিবরাইল সালাম দেন, তারা অনেক উপরের মানুষ। মহিলাদেরকে এইরকমই হওয়ার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ না তো আল ওয়াসিলা আল মুস্তাওসিলা, যেসব মহিলা মাথায় পরচুলা লাগায় তার উপরে অভিশাপ। অল ওয়াসিমা আল মুস্তাওসিমা, যেসব পুরুষ মহিলারা উল্কি করে গায়ে তাদের উপরে অভিশাপ। যারা অল মুতানাম্মিসাত, ভুরু তুলে ফেলে চিকন করে, ওদের উপরে অভিশাপ। অল মুতাফাল্লিজাত, যারা দাঁত চিকন করে ছিলে, এদের উপরে অভিশাপ। এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের ব্যাপারে আল্লাহ রসুলের পক্ষ থেকে অনেক কঠোর সতর্কবাণী আছে। আপনারা ঈমান আমান বাঁচাতে অন্তত দুইটা জিনিস থেকে বেঁচে থাকবেন, নারী আর অবৈধ উপার্জন। নারী আর অবৈধ উপার্জন আপনাকে বেশি বেকায়দায় ফেলবে। এই ব্যাপারে আপনি সাবধান থাকবেন। সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ যেন আপনাকে নারী এবং সম্পদ দিয়ে পরীক্ষা না করে। সম্পদ আপনি উপার্জন করেন, বৈধ অনেক সম্পদ উপার্জন করেন। আমি নারীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক সাবধান করে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। একটু এই ছেলে থামো, মনে রাখতে হবে জামিয়া সালাফিয়ার অনেক দিন প্রচারের মাধ্যম আছে। তার বড় মাধ্যম হচ্ছে প্রতিষ্ঠান নিজেই, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। বড় মাধ্যম হচ্ছে আল ইতেসাম পত্রিকা, যেটা সাথে আছে। বড় মাধ্যম হচ্ছে সারা দেশ জুড়ে আর দাওয়া ইলাল্লাহ, দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে হবে। যাওয়ার পূর্বে আব্দুল্লাহর বইগুলি নিয়ে যাবেন। ফিলিস্তিনের উপরে লিখেছে, বুখারীর ব্যাখ্যা লিখেছে ব্যতিক্রম, মিন্নাতুল বারি, অন্যান্য বই আছে। বিশেষ করে আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। কয়েকটা জিজ্ঞাসা আছে, আর আমার বই আছে। আর সমঅধিকারণয় মর্যাদা চাই, আব্দুল্লাহ আম্মার বই লেখা আছে নারীদের ব্যাপারে, অতীব গুরুত্বপূর্ণ। আর কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, নারীদের এই নির্যাতন কেন, কি তার প্রতিকার হতে পারে, আমি আপনাদেরকে হাতের বাম থেকে এসব বইগুলি নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সূরা বাকারা, সূরা ৩, সূরা গাসিয়া সহ যে সূরাগুলোর শেষে আমরা দোয়া পড়ি, সেই সূরাগুলোর শেষে দোয়া পড়া যাবে কি? শুধু গাসিয়ার যাবে, বাকি যাবে না। বাকি পড়া বিদাত। নবীজি কিসের তৈরি? নবীজি মাটির তৈরি, নূরের তৈরি। তো নবী অত দাঁত পরিষ্কার করেন কেন? ওকে অত মেশাক করা লাগে কেন?
জিবরাইল কয়বার মেসাক করেন? জিবরাইল জীবনে একদিনও করেন না। স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিবে, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে, এরপরে পুরুষ পুরুষকে, নারী নারী। হুজুর 30 মিনিট ওয়াজ করে এক বক্তা 50,000 টাকা নিয়ে গেছে, ইসলাম কতটুকু জায়েজ? তো হুজুর দায়ী না জনগণ দায়ী? জনগণের বিবেক থাকতে হবে। ওরাও ফাঁকি দিচ্ছে, জনগণও জনগণকে ফাঁকি দিচ্ছে। সৎ বোনকে বিয়ে করা জায়েজ আছে কি? জি না, সৎ বোনকে বিবাহ করা যাবে না। মেয়েদের অন্য গ্রামে গিয়ে তালিম করা যাবে? যাবে না, হারাম। বায়াতবিহীন মৃত্যু জাহেলিয়ত, কথা ঠিক নয়। অনেক আমির কার সাথে বায়াত করবেন? ওইসব হাদিসের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। আব্দুল্লাহর একটা বক্তব্য শোনো, এই হাদিসগুলোর প্রতি জুলুম করা হচ্ছে। দেশে তো 5-7 জন আমির, কার হাতে বায়াত করবেন আপনি? 40 জন হবে আমির, কার হাতে বায়াত করবেন? মেয়েদের নামাজের মধ্যে পায়ের পাতা খোলা থাকলে নামাজ হবে? হবে, পায়ের পাতা ঢাকতে হবে না। এমনিতে যা প্রকাশ পায় কোরআন মাজিদে এসেছে সেটা এইটা। বাকিতে দান করা যায় যাচ্ছে কি? হ্যাঁ আছে তো, পরে দিয়ে দিবে বলল। একজন অসুস্থ ব্যক্তি মারা গেল, সে যখন কবরস্থ হবে এবং সওয়াল জবাবের সম্মুখীন হবে, তখন কিসে সুস্থ অবস্থায় হবে? তোমার এগুলো বুদ্ধি নেই নাকি? যেভাবে মরক তো মরার পরের, ওটা আত্মার জগৎ। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত কিসের জগৎ? আত্মার জগৎ। তখন তো আর দেহে কাজ করে না। বাকিতে দান করা, ওয়াদা দেওয়ার পর না দিলে তো মুনাফিক। এটা জিজ্ঞাসা করা লাগে না, মুনাফিক মানেই তো বড় শাস্তি। আমি আমার স্ত্রীর সাথে বিবাহের আগে অনৈতিক কাজ করেছি। আমার প্রশ্ন, আমার বড় ভাই খুব ভালো মানুষ কিন্তু ব্যাংকে চাকরি করে, তাহলে সে আমার থেকে বেশি গুনাহকারী কি না? তোমার এটা জিজ্ঞাসা করো, তুমি তোমারটা বলো। তুমি কান্নাকাটি করো, তুমি ভাইয়ের উপরে রাগ দেখাচ্ছ কেন? ভাইয়ের উপরে ভালোবাসা রাখো, সালাম বিনিময় করো। ভাইকে চাকরি ছেড়ে দিতে বলো, বলো যে চকলেট বিক্রি করে খাবো, এই উপার্জন করতে না জেনে। আর তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করো। বুকের উপরে হাত বাঁধা এবং বুকের নিচে হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলি সহি, আর নিচে হাত বাঁধার হাদিসগুলি জয়ীফ। হাত বুকেই বাঁধতে হবে। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। রুকু এবং সিজদায় সর্বনিম্ন কয়বার বলবো? সর্বনিম্ন একবার। বার নাই, বারের হাদিস একটাও ঠিক নয়, যে যা পারে। নামাজের সময় সূরা মিলিয়ে পড়া কি আবশ্যক? যদি মনের ভুলে পরের সূরা আগে পড়ে তাহলে কোনো সমস্যা নেই। আগের সূরা পরে, পরের সূরা আগে, কোনো সমস্যা নেই। বা সূরা ফাতিহা হলেই হবে, অন্য সূরা যেটা পারবেন পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাজি, আমাদের অনেক দিনের ইচ্ছা কর্ণসূতি কামারখন্দ সিরাজগঞ্জে আল জামিয়া সালাফিয়ার শাখা চালু করব।
তোমরা জমি জায়গা ঠিক করো, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। নিজের ছেলে মেয়ে বা ভাই বোনের ছেলে মেয়েকে কি আব্বা বা মা বলে ডাকা যাবে? যাবে, কোনো সমস্যা নেই। যেটা নিষেধ সেটা হলো স্বীকৃতি দেওয়া। যেটা নিষেধ সেটা কি? স্বীকৃতি দেওয়া। আমরা শ্বশুরকে আব্বা বলি, তো আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি, তো কি শ্বশুরের নাম বললো? ওটা সম্মানে বলে, এটা না জায়েজ না। যারা বলছে তারা ওই বুঝতে না পারাই বলছে। আমার চাচাতো বোন যদি ছোটবেলায় আমার মায়ের দুধ পান করে, সেই চাচাতো বোনকে কি আমি বিয়ে করতে পারবো? জি না, চিরদিনের জন্য হারাম। ইসলামী সম্মেলন করার জন্য আপনাকে দাওয়াত দেওয়ার জন্য যোগাযোগ করলে আমাদের জানানো হলো আগস্টে যোগাযোগ করবেন। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত যোগাযোগ করলে বলে ওস্তাদজি রাতের কোনো প্রোগ্রাম করবেন না। এটা দেশের কারণে বলেছিলাম, ওই যখন সমস্যা দেখা গেল, রাস্তাঘাটে খুব হতে লাগলো, ছিনতাই ডাকাতি, তখন এটা বলেছিলাম যে রাতে প্রোগ্রাম করব না, দিনে করব, এই জন্য কথাটা এসেছিল। একজন মহিলা মাসিক থেকে পবিত্রতা অর্জন করে আসরের নামাজের আগে, এখন সেই মহিলা কি আসরের নামাজের সাথে জোহরের নামাজ আদায় করবে? জি না, শুধু আসর করবে। জুমা ফরজ নামাজের পরে সুন্নাত কত রাকাত? 4 রাকাত। বাড়িতে পড়লে 2 রাকাত, মসজিদে পড়লে 4 রাকাত 2 সালামে। জুমা নামাজের আগে 4 রাকাত কাবলা জুমা পড়া জরুরি কি? জুমার আগে নির্ধারিত সলাত নেই, যে যা পারে অন্তত 2 রাকাত। জুমার সলাতের পূর্বে নির্ধারিত সুন্নাত নেই, যে যা পারে অন্তত 2 রাকাত। বাংলা কোরআন পড়া যাবে না, উচ্চারণ ঠিক নয়। ওই যে আরবি কোরআন মাজিদে উচ্চারণ করে বাংলা লেখা আছে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। টাকা না থাকলে অন্তত ইতেসাম পত্রিকা হাতে নিয়ে যাবেন, যে কোনো বই একটা হাতে নিয়ে যাবেন। এটাও দিন প্রচারের অনেক বড় মাধ্যম। যেখানে আমরা যেতে পারি না সেখানে বইগুলি যায় সহজেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার চাচা দাওরা হাদিস পড়ে আমি ভালো সব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো ছিল।